নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, চলো চা খেয়ে নিই। আজকে রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা নেই, কালকে অনেক রান্নাবান্না হয়েছে। আজকে ওই জন্য বেশি কিছু মাকে করতে বারণ করলাম, মানে মাকে বললাম শুধু আলু ভাতে ডাল ভাতে এইসব দিয়েই হয়ে যাবে। চলো চা খেয়ে নিই। এই যে চা, এই যে আজকে বললাম না বেশি কিছু রান্না হবে না, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, ওই মাখা হবে আলু ভাতে। শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নেব, আলু ভাতে ওল ভাতে মাখা হবে। পেঁয়াজ ভাজা অনেকটাই রয়েছে, একেবারে ওল ভাতেতেও হয়ে যাবে। আর ওই একটু করবো, আগের দিন লোটে মাছ এনেছিলাম, লোটে মাছের পকোড়া। এটা আমি ওই লোটে মাছের পকোড়া আমি দু রকমভাবেই করি। একটা হচ্ছে ওই বেসন গুলে, আর এটা হচ্ছে ময়দার মধ্যে ওই হচ্ছে যে গোলমরিচ, হলুদ, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর হচ্ছে যে কাশ্মীরি রেড চিলি, একটু নুন দিয়ে আর ময়দাটাকে মেখে নিয়ে আর ওই লোটে মাছের গায়ে মাখিয়ে নিয়ে ওটা ভেজে নিই। এটা খেতে ভালো হয় বেশ, এই পকোড়াটা। আর এরম পকোড়া করে ঝোল মতন করলেও লোটে মাছগুলো ভালো লাগে খেতে। এই যে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল। আজকে ব্রেকফাস্ট মুসলি আর টক দই। ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে আজকে ভাত খাবো, দেখো এই ভাত, আর এখানে আছে ওল সেদ্ধ মাখা, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, এখানে ডাল সেদ্ধ, ওখানে রয়েছে ডিম সেদ্ধ, আর এটা লোটে মাছের পকোড়া। আর এটা আলুটাও ভেজেছি, ওই লোটে মাছের পকোড়ার এটা ময়দাটা বেঁচে গেছিলো, ওইটা মাখিয়ে নিয়ে আলুটা ভেজেছি। তা আজকে দুপুরে এই আয়োজন। অনেক রাত্রি হয়ে গেছে, আর এই মা খাওয়া দাওয়া করে নিয়ে আর এই সবজিগুলো ঢালছে। ওইদিকে চালের বস্তাটা নিয়ে এসেছি, তা এদিকে সবজি আছে, এখানে ডাল আছে, আর এখানে আলু আর রয়েছে আলু, পেঁয়াজ, আদা সব আছে এখানে। এই যে ফুলকপি, ওল, কচু সব আছে, শসা আছে, ডাঁটা, পটল, ঝিঙে, কুমড়ো, উচ্ছে, কাঁকরোল আছে, সব আছে। চলো লঙ্কা আছে, বলেছি নাও তুমি ওটা ফ্রিজে ঢোকাও। ওই যে সবজি বাজার কাল রাত্রিরে করে আনা হয়েছে, ওই অবধি ব্লগটা করা হয়নি, এডিট করা হয়নি, একটু শরীরটা ভালো ছিল না বলে ওই জন্যে। এটা শনিবার তো আমাদের নিরামিষ। এটা শনিবার সকালে আর চায়ের করিনি, ভিডিও করিনি, এই একেবারে রান্না বসিয়েছি শনিবার। ওই হচ্ছে যে আজকে নিরামিষ, ওই জন্য পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। ওই আগে এগুলো ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম, এবার পটলটা লাল লাল করে ভেজে নিয়ে এবার কুমড়োটা ভেজে নিয়ে, পটল আলু কুমড়ো সজনে ডাঁটা ছোলা দিয়ে তরকারি হবে। তা তরকারিটা খেতে খুব ভালো হয় জানো তো, মানে সুন্দরভাবে সব সবজিগুলো ভেজে নিয়ে করলে তারপরে বেশি কিছু মশলা লাগে না, ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আদা বাটা দিলেই হয়ে যায়, আর কিছুই লাগে না সেরকম। আর এই জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর হচ্ছে যে এই তরকারিটা মা খেতে খুব ভালোবাসে। আমি আগে ওই কুমড়োর এরম তরকারি খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন খাই আমি। এদিকে এখন খেয়ে নিই, মানে দুজনের জন্য আর আলাদা করে কিছু হবে। আসলে কী বলো তো, আমার কুমড়োটা খেতেই ভালো লাগে না। ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ডাঁটাটা একটু নেড়ে নিলাম, এবার ছোলাটা দিয়ে নেড়ে নেবো। আমি এদিকে রান্না করছি আর মা ওদিকে ঘরদোর ঝাঁট দিচ্ছে, আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে মানে উৎসাহিত করবে। আর এইখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, বললাম না একটু আদা বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা এই দিয়ে দেবো, আর হলুদটা ফুরিয়ে গেছিলো তাই ভরে নিলাম কৌটোর মধ্যে। আর এদিকে হচ্ছে যে সবজিটাও প্রায় কষা হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো একটু। আর এদিকে ভাতও হয়ে গেছে, মানে সকালবেলাটা না খুব তাড়াহুড়ো থাকে জানো তো, এদিকে ভাত বসানো, ওদিকে মার জল গরম থাকে, সব কিছু থাকে, এইসব করতে করতে মানে হিমশিম খেয়ে যায়। তারপর আবার
টিফিনে দেখো না রুটি করতে হয়, মা অফিসে টিফিন নিয়ে যায় রুটি, আমি তো একটা রুটি খাই, আর মা আবার রাত্রিবেলা 2টো রুটি খায়। একেবারে সকালেই করে রাখি, কেননা সারাদিন এত খাটাখাটুনির পরে না মানে আর ইচ্ছে করে না। আর যেদিন এক একদিন তো দেখো পরোটা টরোটা যেদিন করার হয় সেদিন করি, নাহলে রোজ রোজ এরম করতে পারি না, আর হয়ে উঠছে না, শরীরটাও খুব খারাপ করছে জানো তো, সংসারের এত কাজকর্ম করে করে। তারপর চিন্তা ভাবনা অনেক থাকে। তা যাই হোক, এইভাবেই চলছে, আর চলুক। ওই জন্য দিনের বেলাটাই করে নিই। এক একদিন ওই পরোটা তো আর সকালবেলা করে রাখলে সেটা খেতে ইচ্ছে করে না। আর এই চিনিটা হচ্ছে সুগার ফ্রি চিনি। তা যাই হোক, বেশি তরকারিতে মিষ্টি দিই না, একটুখানি ওই ব্যালেন্স করার জন্য, যেহেতু এরকম একটা তরকারি হচ্ছে তো তার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর কি। আর হচ্ছে যে শনিবারটা নিরামিষ খাচ্ছি, আর শ্রাবণ মাসের সোমবারগুলো চেষ্টা করছি নিরামিষ খাওয়ার। শ্রাবণ মাসে আর সোমবার করি না, না শরীর আর দেয় না জানো তো। আর এখন এই ডেঙ্গু হওয়ার পর থেকে না আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছে, মানে শরীরে কোনো জোর পাই না ঠিক মতো, কিছু কাজকর্ম বেশি করলে শরীরটা খারাপ করে, এই হয় আর কি। ওই জন্যে মানে কোনো কাজ সবসময় করতে ইচ্ছে করে না, ল্যাথার্জি এসে গেছে, মানে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে ডেঙ্গু হওয়ার পর থেকে। আর আমার তো 3বার জানো তো টাইফয়েড হয়ে গেছে, ওই 3বার টাইফয়েড হয়ে যাওয়ার পরে আবার ডেঙ্গু হওয়া কতটা যে শরীরের পক্ষে তা যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো না মাজলে হবে না, বাসনগুলোও তো মেজে ফেলতে হবে। তাই এদিকে সব রান্না তো সেরকম কিছু নেই, একটুখানি ওল সেদ্ধ হয়েছে আর এই তরকারিটা করে নিলাম, আর এদিকে যে কটা বাসন হয়েছে মেজে নিলাম একেবারে, তাহলে আমার এদিকের কাজটা হয়ে গেল। আর ভাবছি আজকে একটু ঘরদোরটাও মুছে নেব। ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর জ্যাম, আর এদিকে মা খেতে বসে গেছে। আর ফ্যানটা চলছে না দেখো না, খারাপ হয়ে গেছে, গরমে মরে যাচ্ছে, খেতে বসা যাচ্ছে না। এই যে ঘরদোর মুছে নিচ্ছি, আর কি করব বলো। বলে পরিষ্কার ঘরে মা লক্ষ্মী আসে, জানি না কোথায় মা লক্ষ্মী চলে গেছে আমাদের ছেড়ে, না কী করেছে ভগবান জানে। তাই যাই হোক, এই যে মা লক্ষ্মী মনে হয় আমাদের ওপর রাগ করেছে জানো। আর এই যে করে নিচ্ছি, ঘর মুছছি, আর ঘরে চুল ভর্তি বলো না, পরিষ্কার করছি আর চুল ভর্তি ঘরে, এত চুল উঠছে, সব চুলোচুলি হয়ে যাচ্ছে সব জায়গায়। আর হচ্ছে যে ঘরদোর মুছে নিচ্ছি, আর ডান্ডাটা দিয়ে এখন মুছি না জানো তো, ডান্ডা বলতে মগটা নিয়ে। কেন মুছি না, হচ্ছে যে ওটা শুকোতেই, বৃষ্টি হচ্ছে তো ঝাঁকে ঝাঁকে, বাইরে শুকোতে যেতে পারছি না, আর শুকোবে না ভালোভাবে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওইটাই আর মুছছি না। আর ওইগুলো না স্টিলের বলে, স্টিলের তো নয়, লোহা মেশানো থাকে, জং ধরে যায়, বর্ষাকালে ময়েশ্চার হয়, ওই জন্যে কেমন হয়ে থাকে, ওই জন্যে দরকার নেই, এর থেকে হাতে মুছে। এই যে আজকে দুপুরের আয়োজন দেখো, ভাত এখানে রয়েছে ওল সেদ্ধ মাখা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে, আর পটল আলু কুমড়ো ডাঁটা দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, আজকে এই দুপুরের খাওয়া দাওয়া। এই যে সন্ধেবেলায় মা অফিস থেকে ফিরলো, তারপর চাটা খেলো, আর আমি এই আলু কাবলি করলাম, সন্ধ্যার চুটুর পুটুর একটু খাওয়া হবে আর কি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।